গাইস, আপনি আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে কি করতে পারেন বলুন? আপনি কি করতে পারেন? খুব বেশি হলে একটা ফটো তুলবেন, একটা ভিডিও করবেন, বা খুব বেশি হলে ভিডিও কলিং এ কারোর সঙ্গে কথা বলবেন। কিন্তু আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা দেখার পর আপনার মাথা কাজ করবে না, আপনি বুঝতেই পারবেন না যে একটা মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে এত কিছু করা যায়। তো গাইস, হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতের মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি কি করতে পারেন। এমন একটা গোপন ট্রিক্স বলবো যেটা জানার পর আপনি তো বুঝতেই পারবেন না আপনি কি দেখলেন এটা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাতে চলেছি, আপনি আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে কি কি এমন করতে পারেন যেটা আপনি কোনোদিনও ভাবতেও পারবেন না। তো চলুন, আর কোনো ভাট বকবো না, একদম কোনো ফালতু কথা বলবো না, চলুন ডিরেক্ট ভিডিওতে চলে যাবো। সো হে গাইস, আই এম দীপঙ্কর, ইউ গাইস আর ওয়াচিং এসডিবি কলকাতা ইউটিউব চ্যানেল। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। গাইস, দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু একটা অ্যাপস ওপেন করে নিয়েছি, এবং অ্যাপসটা ওপেন করার পর আপনার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন একটা উপরে অপশন আছে, সেটা কিন্তু আপনাকে এনেবল করে দিতে হবে। এনেবল করে দেওয়ার পর সিম্পলি আপনার কাছে একটা ওকে বাটন আসবে, ওকে করে দেবেন, এবং ওকে করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভের অপশন আসছে, সিম্পলি একটা অ্যাক্টিভ করে দেবেন। হয়ে গেল, আপনার কাজ শেষ। আপনি কিন্তু এই কাজটা করবেন, সেটা আমি সব শেষে আমি বলে দেবো যে কি কোথা থেকে পাবেন, কি বৃত্তান্ত, কি হবে না হবে। তো তার আগে আমি বলে দিচ্ছি এই কাজটা আপনাকে করতে হবে, এবং করার পর এখানে নিচে অপশন পাচ্ছেন নাম্বার অফ আনলক অ্যাটেম্প্ট। তো এর উপর ক্লিক করে আপনি 1 2 3 4 5 সিলেক্ট করতে পারেন। আমি এখানে বলবো আপনি 1 সিলেক্ট করে দিন, দেওয়ার পর ক্যান্সেল করে দিন। দেওয়ার পর সিম্পলি আমি একবার আমার মোবাইলটিকে লক করবো, এবং লক করার পর আপনাদেরকে দেখাবো যে কি ম্যাজিক হতে চলেছে। এবং আমি এটাকে স্ক্রিন লক খোলার জন্য আমি সিম্পলি চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পাসওয়ার্ড চাইছে, তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম। দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড খুললো না। আমি আবার অ্যাটেম্প্ট করলাম, পাসওয়ার্ড দিলাম, আবারও খুললো না। এবার আমি সিম্পলি আমার লকটা আমি খুলে নিলাম, খুলে গেল, নো প্রবলেম। তো এবার আমি অ্যাপসের মধ্যে আসি, এবং দেখতে পাচ্ছ অ্যাপসটা কিন্তু খুলছে, এবং অ্যাপসটা খোলার পর সিম্পলি এখানে আমাকে রেট দেখাচ্ছে। আমি সব কিছু বাদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছ যে ইন্টারফেসটা হচ্ছে, উপরে দেখতে পাচ্ছ একটা অপশন আছে ফটো লগ। তো ফটো লগের উপরে আমি সিম্পলি চলে গেলাম। যাওয়ার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু ফটো চলে এসেছে। দ্যাট মিনস আমি যে ভুলভাল স্ক্রিন লক দিয়েছিলাম, তো সেটার কিন্তু ফটো এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে ক্যাপচার হয়ে গেছে। এটা তোমরা কি কাজে লাগাতে পারো সেটাই বলছি। ধরো না তুমি বাড়ি থেকে চলে গেছো, এবং বাড়িতে তোমার ফোনটা চার্জে দিয়ে গেছো, এবং তোমার ফোনে কিন্তু স্ক্রিন লক সেট করা আছে, এবং সেই সময় যদি তোমার কোনো ভাই বোন, তোমার ফ্যামিলি মেম্বার যদি তোমার ফোনটা খোলার চেষ্টাও করে ফ্রন্ট ক্যামেরা দিয়ে, তার ফটো চলে আসবে, এবং তুমি কিন্তু জানতে পারবে যে তোমার ফোনটা কে কে খোলার চেষ্টা করেছিল, বা কে কে আনলক করার চেষ্টা করেছিল, এবং কোন টাইমে করার চেষ্টা করেছিল। দেখছো এখানে টাইম পর্যন্ত দেখাচ্ছে যে কোন টাইমে কতবার অ্যাটেম্প্ট করেছিল, সব কিছু কিন্তু এভরিথিং দেখাচ্ছে। তুমি এই অ্যাপসের মাধ্যমে কিন্তু জানতে পারবে যে কে কে তোমার ফোনটা আনলক করার চেষ্টা করেছিল, এবং আনলক যদি সে না করতে পারে তাও কিন্তু জানতে পারবে যে সে কোন টাইমে কে কোথায় বসে তোমার মোবাইলটা আনলক করার চেষ্টা করেছিল। এটা তো একটা ট্রিক্স গেল। এছাড়াও যেটা একদম বলার পর বা তোমরা শোনার পর একদম বুম হয়ে যাবে, সেটা হলো এটা তুমি তোমার ফোন চুরির থেকে বাঁচতে পারো এই ছোট্ট একটা কাজ করে। তুমি তোমার ফোন চুরির থেকে বাঁচতে পারো এই ছোট্ট একটা কাজ করে। সিম্পলি এই যে ইন্টারফেসটা আসবে, উপরে দেখতে পাচ্ছ একটা 3 ডট আছে, এই 3 ডটের উপর ক্লিক করবে, করার পর দেখতে পাচ্ছ সেটিংস বাটন আছে, সেটিংস বাটনের উপর চলে যাবে। যাওয়ার পর একদম নিচে দেখতে পাচ্ছ গুগল ড্রাইভ ব্যাকআপ। তো সিম্পলি এখানে যদি তুমি এনেবল করে দাও, তোমার সামনে কিন্তু কিছু জিমেল আসবে, এবং সেই জিমেলে তোমায় কিন্তু ব্যাকআপ করতে হবে এই অ্যাপসটা। তাতে কি হবে, তাতে যে লাভটা হবে সেটা হচ্ছে যখন তোমার ফোনটা কেউ আনলক করার চেষ্টা করবে, দ্যাট মিনস তোমার ফোনটা হয়তো কেউ কোথাও রেখে দিয়েছে, এবং সে হয়তো চুরি করে নিয়েছে, এবং চুরি করার পর সে হয়তো আনলক করার চেষ্টা করলো। ধরো নাও তুমি কোথাও একটা ফোন রেখে দিয়েছো, সেখান থেকে তোমার ফোনটা চুরি হয়ে গেছে, এবং সে তো চুরি করার পর চেষ্টা করবে যে একবার না একবার হলেও আনলক করে, এবং আনলক করলে তার কিন্তু ফটো এরকম ফ্রন্ট ক্যামেরা দিয়ে উঠে যাবে। এবার যেহেতু তোমার ফোনটা চুরি হয়ে গেছে, তুমি কিন্তু তার ফটোটা তোমার ফোন থেকে দেখতে পারবে না। তখন তোমায় কি করতে হবে, যে জিমেল আইডি দিয়ে তুমি এখানে ব্যাকআপ করেছিলে, এখানে সেটিংস বাটনে ক্লিক করে এখানে দেখো দেখা যাচ্ছে গুগল ড্রাইভে ব্যাকআপ করেছিলে যে জিমেল আইডিটা দিয়ে, সেই জিমেল আইডিটা দিয়ে যে কোনো মোবাইলে লগ ইন করে নেবে। এই অ্যাপসটা সেই মোবাইলে ইনস্টল করবে, এবং করার পর কি করবে, সেই জিমেল আইডিটা দিয়ে যে কোনো মোবাইলে লগ ইন করে নেবে, এবং যে কোনো মোবাইলে লগ ইন করার পর তুমি কিন্তু সিম্পলি কে তোমার ফোনটা চুরি করেছে তার ফটো এই ফটো লগ অপশানে আসবে, তার ফটো এখানে দেখতে পাবে, এবং কোন টাইমে সে চেষ্টা করেছে তোমার ফোনটা লকটাকে আনলক করার সেটাও তুমি দেখতে পাবে, এবং খুব একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে কে তোমার ফোনটা চুরি করেছে। দ্যাট মিনস তুমি তোমার বাড়িতে ফোনটা নিঃসন্দেহে রেখে দিতে পারো, কে তোমার ফোনটা বারবার আনলক করার চেষ্টা করছে সেটাও জানতে পারবে। এবং তাছাড়া আরও একটা কথা, তুমি তোমার ফোনটা যদি চুরি হয়ে যায় কখনো, তুমি কিন্তু জানতে পারবে, এবং পুলিশকে তুমি একটা প্রুফ দিতে পারবে যে এ আমার ফোনটা চুরি করেছে। তো তুমি কিন্তু দুটো বেনিফিট পেয়ে যাচ্ছে জাস্ট একটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো এটা কিভাবে করবে, সিম্পলি তোমাকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো চলো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। সিম্পলি চলে যেতে হবে তোমাকে এখান থেকে প্লে স্টোরে, এবং প্লে স্টোরে গিয়ে সিম্পলি এই অ্যাপসটাকে সার্চ করে নিতে হবে। তো চলো কিভাবে, সার্চ বারে যাবে, গিয়ে লিখবে থার্ড আই, THIRD, ঠিক আছে,
থার্ড আই লিখে সার্চ করবে, করার পর দেখো আইকনটা দেখে নাও, এরকম ধরনের আইকন আসবে। তো এই অ্যাপসটিকে সিম্পলি তোমাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর সিম্পলি ওপেন করলে আমি যেটা তোমাকে দেখালাম প্রথমেই যে পারমিশনগুলো চাইবে, সেই পারমিশনগুলো মানে এটা ডিসেবল থাকবে, এটা তোমাকে প্রথমে এনেবল করতে হবে, তারপর ওকে করতে হবে, করার পর সিম্পলি এখান থেকে অ্যাক্টিভ করতে হবে, ব্যাস এইটুকু। তারপর এখানে এসে নাম্বার অফ অ্যাটেম্পস তুমি একবার দুবার যেটা ইচ্ছে সিলেক্ট করতে পারো, তুমি একবার করবে, করার পর জাস্ট এটাকে অ্যাক্টিভ করে রেখে দাও তোমার মোবাইলে। প্লে স্টোরের ভ্যারিফাইড অ্যাপস, কোনো রকম প্রবলেম নেই। করার পর কিন্তু তুমি তোমার মোবাইলটা একটা গড লেভেলের সিকিউরিটি পেয়ে যাবে। তুমি তোমার মোবাইলে যে কেউ যদি আনলক করার চেষ্টা করে তার ফটো উইথ টাইমিং পেয়ে যাবে, এবং তোমার মোবাইল যদি কখনো চুরি হয়ে যায় তুমি কিন্তু তার ফটো উইথ টাইমিং পেয়ে যাবে, যে কোনো মোবাইলে তার ব্যাকআপও পেয়ে যাবে। সো এই ট্রিক্সটা আশা করি এখনো পর্যন্ত তোমাকে কেউ বলেনি, বা এই ট্রিক্সটা তুমি হয়তো জানতেই না। তো আশা করি তোমাদের এই ভিডিওটা থেকে অনেক 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 হেল্প হয়েছে, এবং তোমার মোবাইলের সিকিউরিটি লেভেল অনেক 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 আপডেট করে নিতে পারবে তুমি এটা জানার পর। So hey guys, if you really like the video then hit the like button and comment below for any video related queries, and you can also share the video with your friends and family member. আর যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন, চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন টু গেট অল দ্য ভিডিও নোটিফিকেশন। আর যদি আপনার কোনো সাজেশন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে গাইস নেক্সট এমনই কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আই এম দীপঙ্কর, গুড বাই। গাইজ যারা এখনো আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিন তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিন। আমার ইনস্টাগ্রাম আইডি হলো DIPANKARNASKAR07, বা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে সিম্পলি আমার প্রোফাইলে ভিজিট করে আমাকে ফলো করে নিতে পারেন। যারা আমাকে ফেসবুক পেজে ফলো করতেন তাদের জন্য বলছি, আমি আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, আমার পার্সোনাল ফেসবুক পেজ সবগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি পার্মানেন্ট। আমি কিন্তু ফেসবুকে আর ফিরে যাব না। তো অবশ্যই আপনারা যদি আমাকে ফলো করতে চান, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, অবশ্যই ইনস্টাগ্রামে এসে ফলো করে নিন, কারণ আমি 24/7 ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকি। আমাকে মেসেজ করতে পারেন, আপনার যে কোনো প্রবলেম আমাকে বলতে পারেন ইনস্টাগ্রামে এসে। তো তার জন্য অবশ্যই 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 ইনস্টাগ্রামে ফলো করে নেবেন। গাইস আপনি আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে কি করতে পারেন আমাকে বলুন, কি করতে পারেন আপনি আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে? খুব বেশি হলে আপনি মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফটো তুলতে পারেন, ভিডিও করতে পারেন, বা ভিডিও কলিং করতে পারেন, এইটুকু। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের যেটা দেখাবো আপনি গ্যারান্টি অবাক হয়ে যাবেন যে একটা মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে কি করা যেতে পারে। একদম ওয়ান লেভেল আপ, কোনো ফেক ভিডিও না। ভিডিওটা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত, আপনি বলবেন যে এত কিছু করা যায় মোবাইলের ফ্রন্ট ক্যামেরা। समझ रहे हो समझ रहे हो ना।